লক্ষ কোটি সালাম জানাই আমার নবীজির পাকের গায়ে। লক্ষ কোটি সালাম জানাই আমার নবীজির পাকের গায়ে। শফিউল মুজনাবিন যিনি হাসরের ময়দানে। উড়িয়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনা, উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনা। মুদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনা। সবাই পড়ুন দরুদ সালাম গো আমার হাজারো সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা। দরুদ সালাম গো আমার হাজারো কয় নবী মুস্তাফা তোমরা যদি মদিনার পাক মাটি। চৌকে মুখে বুকে মাখি গো সেই মদিনায় শুয়ে আছেন, সেই মদিনায় শুয়ে আছেন দিনের নবী মুস্তাফা তোমরা যদি দরুদ সালাম গো আমার হাজারো কয় নবী মুস্তাফা তোমরা যদি। কত ভালো লাগে রে, কত মধুর লাগে রে, কত ভালো লাগে রে, কত মধুর লাগে রে। পাখি সব ডালে বসে এই মধুর নামটা জপে রে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাটাই মধ্যপাড়া বাই বাই যুব সংগঠনের উদ্যোগে কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন কাবিল এহতেরাম শ্রদ্ধাভাজন সভাপতি দিগারে মুআজ্জাজ যুবক কেরাম উলামায়ে কেরাম, আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, স্নেহের যুবকেরা, পর্দার অন্তরালে আছেন আবেদা সালেহা সরলা, সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকুর যে মহান রব আমাদেরকে কোন কোন শীতের মাঝে আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার শান্তি পরকালের মুক্তির লক্ষ্যে বেহেশতের বাগানে আসার বসা দিনই কিছু কথা শোনার জন্য যে রব আমাদেরকে তৌফিক এনায়েত করলেন, দান করলেন, মহান মনিবের দরবারে কারিমাতে শুকুর আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আপনারা আসছেন না আল্লাহ এনেছেন? আল্লাহ আনছেন, নিজে আসার কোনো ক্ষমতা নাই। নেক কাজ সবাই করতে পারে,
আল্লাহ যাদেরকে নেক কাজ করার তৌফিক দেন তারাই নেক কাজ করতে পারে। মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। নবী বলেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে পছন্দ করেন, আল্লাহ যাদেরকে মহব্বত করেন তাদেরকে দ্বীনের বুঝ দান করেন, তাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। ঠিক কিনা? এই জন্য শুকরিয়া তান আকাশ পাতাল কম্পিত করে একবার বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, কোরআন ও হাদিসের মজলিসে আসলে লাভ আর লাভ। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সালাহ। আমার নবী বলেছেন যারা কিছু সময় মাসলা মাসাইলের মজলিসে বসবে, দ্বীনি তালিমে বসবে, কোরআন ও হাদিসের তাফসিরে বসবে, কিছু সময় বসলে 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হবে এর চাইতে বেশি সওয়াব আমল নামাই দেওয়া হবে। কয় বছর? 60 বছর। সামান্য ব্যাপার। 60 বছর নফল নামাজ পড়লে, নফল রোজা রাখলে যে সওয়াব, কিছু সময় ওয়াজ শুনলে একটু বেশি সওয়াব। এই জন্য আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে আমলে লেখছেন এক সকাল আর এক বিকাল তালিম। এক সকাল আর এক বিকাল তালিম। যদি সকালে কেউ তালিম করে, এই জায়গা বিছাইয়া দেন কাকারা, আলম কাকা, ও বেটা বিছটা বিছাইয়া দেন। সকালবেলা যদি কেউ তালিম করে মাগরিব পর্যন্ত ইবাদতের সওয়াব পাবে। সুবহানাল্লাহর আওয়াজটা হইছে না তো? সকালে যদি কেউ তালিম শুনে মাগরিব পর্যন্ত ইবাদতের সওয়াব হবে। মাগরিবের পরে বা আশার পরে যদি কেউ তালিম শুনে ফজর পর্যন্ত ইবাদতের সওয়াব হবে। তাহলে এক সকাল আর এক বিকাল তালিম করলে লাভ না লস? অনেকে নফল নামাজের জন্য পাগল হয়ে যাবে। আর মিয়া নফল নামাজ তো সওয়াবের জন্য করো, নামাজ তো আল্লাহ পাওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু সওয়াবের দিকে লক্ষ্য করলে নফল নামাজের চাইতে তালিমের সওয়াব বেশি। তালিমের সওয়াব কি বেশি? তালিম মানে জানা, একটা জিনিস শিখা। একটা জিনিস শিখলে আমল করা যায়, না শিখলে আমল কি দিয়ে করবেন? এই জন্য তালিমের মূল্যায়ন বেশি। কাগজ দাও। আর নেক কাজ সবাই করতে পারে না বাবা। এই এলাকায় হাজার হাজার মানুষ আছে, কিন্তু কয়জন আইছে মাহফিল? কয়জন আইছেন আপনারা মাহফিল? আইছেন না আল্লাহ আনছেন? সুবহানাল্লাহ বলেন। গোলাম আর মনিব রাস্তা দিয়ে যা। এই আমার দিকে তাকান, গোলাম আর মনিব রাস্তা দিয়ে যা। জোহরের নামাজের আজান হইছে, মনিব বলতেছে গোলাম, এই চুপ। মনিব বলতেছে, গোলাম বলতেছে মনিব আপনি বাহিরে দাঁড়ান, আমি নামাজটা পড়ে আসি। কোটি কোটি টাকার মালিক, গোলামের মালিক মনিব বাহিরে দাঁড়ায় রয়েছে, গোলাম গিয়া মসজিদে ঢুকছে, কিন্তু টাকার মালিক মসজিদে যাইতে। আবার এলাকার নেতাও যার হুঙ্কারে এলাকা থরথর করে কাঁপে, এই বেটা বাহিরে খালি রয়েছে, আর গোলাম গিয়া মসজিদে ঢুকিয়া জোহরের নামাজ আদায় করছে, কইরা সুন্নাত পড়ছে, কইরা নফল পড়ে বেটা তসবিহ পড়ে, আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মনিব ঢুকছে কই? মসজিদ কার ঘর? ঢুকাইছেন কে? ঢুকাইছেন কে? আর মকরমটা খালি রয়েছে কই? মকরমটা কই খালি রয়েছে? গোলাম জিকির করে। মনিব কই? গোলামের বাদশা গোলাম। কারণ বড় লোকের তো অহংকার থাকে, জোরে কোন ঠিক কিনা? গরিবরা তেমন বেশি দেখতারে না, না ভাইরা দেখতারে। দেখবেন হারা ভাই অনুষ্ঠান হইলে গরিবরা দাওয়াত দেয় না, বাচ্চা বাচ্চা হাজারো গাড়ি কার বাইতেছে হেরারে দেখে দেখে দাওয়াত দেয়, জোরে কোন ঠিক কিনা? বিয়ার দাওয়াত দিব গরিব রে, দে বড় বড় লোক দেখা। এরপরে আকিকার দাওয়াত দিব গরিব রে, দে বড় বড় লোক দেখা। আকিকার খানা তো সুন্নত, বিয়ার উলিমাও সুন্নাত। এটা খাওয়াবে মিসকিনকে, খাওয়াবে গরিব রে, আমরা খাওয়াই দলিরা রে। এরপরে খাতা কলম লয়া বই হোটেল, জোরে কন হোটেল বেল দিয়া যাওয়ান লাগে গেল, কথা ঠিক কিনা? গরিবর তো টেহা নাই, দাওয়াতও পায় না, অথচ এই খাওয়ানটা ছিল গরিবের। হাকিকার খাওয়ানটা কার ছিল?
এরপরে বিয়ার অলিমা খাওয়ানটা কার ছিল? গরিবের। খাওয়াই কারে? 5 তালার 7 তালার মালিক এদিকে এদিকে দাবাত দে, 5,000 টাকা 10,000 টাকা সালামি দিব, আর গরিব না দিলে 300 টাকা দিব। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মাফ করুক, সবাই বলে না আমি। গোলামের বাচ্চা গোলাম মসজিদে বাইরো না কেন লিগি? এটা সেইটা একবার বাইগুন হয়ে গেছিল। কি কথা কইতেছেন আপনারা? এবার গোলাম বাইরি শেখিরে, ইমাম সাহেব চলে গেল, মুয়াজ্জিন চলে গেল, মুসল্লি চলে গেল, তুই এতক্ষণ কি করছ? ও আমারে বাহির হইতে দেয় না। সুবহানাল্লাহ। আমারে বাহির হইতে আরো রাগ হইছে। হ্যাঁ, আমার গোলাম রে আটকে রাখছে মসজিদের ভিতরে, এত বড় ভালোয়ান কেনা। গোলাম আসতে করে মনিব রাগ হইয়েন না, যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেয় নাই তিনি আমাকে মসজিদ থেকে বাহির হইতে দেয় না। সুবহানাল্লাহ জোরে কোন। আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস। একটা প্রবাদ বাক্য আছে, মুমিন মসজিদে গেলে তার কাছে শান্তি লাগে, পানিতে মাছ যেমন শান্তি পা, মুমিন মসজিদে গিয়া শান্তি পা। জোরে কর ঠিক কিনা? আর মুনাফিক মসজিদে গেলে এমন অশান্তি লাগে, ফাকির জন্য ফিঞ্জুরা যেমন অশান্তি, মুনাফিকের জন্য মসজিদও অশান্তি জায়গা। ইমাম সাহেব সূরা লম্বা করলে ইমাম সাহেব রাহুম যেত না রে, এ লম্বা লম্বা সূরা পড়ে। আবার নামাজের সময় শুক্রবারে দেখেন 5টা মিনিট দেরি হইলে হ্যাঁ কলজাটা চলে জায়গা। ইমাম সাহেব খতিব সাহেব 5 মিনিট পরে নামাজও খালি লোকের লেগে, এই খতিব সাহেবের বিচার নামাজ পড়ন যেত না। অর্থাৎ মসজিদে গেলে হ্যাঁ জান বাড়ি জায়গা কতকালে বাইরিব। ফাঁকি যেমন ফিঞ্জিরার ভিতরে বাইরে, ফিঞ্জিরাতে বাইরিতে জান বাইর, মুনাফিকও মসজিদে গেলে কতখানি বাইরিব হালে আরে জান বাড়ি জায়গা। কথা দেখিরা? একবার চা নিজের গড়ির দিকে, আবার চা মসজিদের গড়ির দিকে, আবার চা মোবাইলের দিকে, মিল আছে নি দেখে অশান্তি লাগতেছে। আর মুমিন মসজিদে গেলে এমন শান্তি পা, মাছ পানিত গেলে যেমন শান্তি পা। আচ্ছা, মাছ উপরে তুললে শান্তি পা না পানির চাললে শান্তি পা? মুমিনও মসজিদে গেলে শান্তি পা। এবার মরিব ডাব যাকে, হ্যাঁ গোলাম ভাঙ মসজিদের ভিতরে কে তোরে আটকায় রাখলো? এত বড় সাহসকার। গোলাম ডাক দিয়া কমনি, রাগ হইয়েন না, চেঁচামেচি করবেন না, যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেয় নাই তিনি আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। তিনি কে? গোলামকে কত দূর সত্য। তাহলে আল্লাহ গোলামরে পছন্দ করছে, ঠিক কিনা? আর এই মকরম রাখারই রয়েছে বাইরে। কথা ঠিক না? ও আল্লাহ আমরা দন দিয়া পরীক্ষা করে, আমারে ডাহিনী হেরে যতই দন দে হে ততই অলস। প্রথম আছেন টিনের ঘর, ফুলা সিঙ্গাপুর যাইবার আগে ইমাম সাহেবরে ক হুজুর দোয়া করেন ফুলাটা সিঙ্গাপুর যাইব। 10 টাকা 5 টাকা হুজুর যে চাটা খাওয়া। সিঙ্গাপুর যাওয়ার পরে বিল্ডিংয়ের কামও ধরছে, ফাহে ভাই হালি শুক্রবারে পরে, আগে পড়তো 5 ওয়াক্ত। ফুলা যখন সিঙ্গাপুরতে মাসে 3 লাখ টাকা ভাড়া, অনালি শুক্রবার পরে বিল্ডিং সিল্ডিং কইরা সেটা ইসিটিসি লাগাইয়া ওখান শুক্রবার হয় না। ইমাম সাহেবকে কেউ আগে দিয়ে ঘন ঘন নামাজ পড়তেন, নন্দি বাতলা বাতলা ওন দিয়ে আর আয়েন না। হুজুর ওলাডা সিঙ্গাপুর থেকে টাকা টোকা ভাড়াতো, এদিক দিয়ে ক্ষেত কিনি, এদিক দিয়ে দোকান কিনি, ওই জিয়ের বাইর যাই, বিআইনের বাইর যাই, ঝামেলার মধ্যে হয়ে গেছি গা। আল্লাহ কহেরে ইসলাম নিয়ামতের শুকর আদায় করতো, আর এই বেগ কালো ইসি লাগাইয়া বিল্ডিংয়ের ভিতরে দরজা লাগাইয়া এমন ঘুম দে ফজর নামাজের টাইম কুমালাও এ নিজই কইতারে না। জোরে কর। উল্টা সমঝা সমঝিলে রে রাম, উল্টা সমঝা। আল্লাহ ক উল্টা বুঝছো, আমি তোরে দন দিছিলাম আমারে ডাকতি, দান করতি, মসজিদও টেহা দিতি, মাদ্রাসায় টেহা দিতি, ওহন তুই আরো বকি লইছ। কথা ঠিক না বেটি? উল্টা সমঝা সমঝিলে রে রাম। ভারত এক জমিদার ব্রিজের উপর গেছে, বল গোড়া বাচ্চা দিছে 3টা। কড়া
দুইটা লইছে, আরেকটা লইব কো হাত কটাও, দুইটা লইছে, আরেকটা লইব কো। ওই যে ফহির বেটা, ফহিরা বলবো রইছে না, তখন ফহির বেটা কইতেছে দুইটা বাচ্চা দুই হাত লইছে, আরেকটা তো নিতারে না। এই সুযোগে আমি চাই যদি দেয়া লাখটা বাচ্চা তাহলে এটা ফাইল্লা লাইলা আমি গোড়া দিয়ে ভিক্ষা করব। গোড়া দিয়ে কি করবো? ওখানে দেখছেন না রিক্সা দিয়ে ভিক্ষা করে, আপনারা দেখছেন? ফহির বেটা গিয়া কইতাছে একটা গোড়া দেলা দেরে রাম, একটা গোড়া দেলা দেরে রাম। ও রাম, ভদ্রলোক জমিদার, আমার একটা গোড়া দিয়ালাম। জমিদার ভাবছে এমনও গোড়াটা আমার বাইর দিয়েইব, চেহারা এক টেহা দে মনো। তখন গোড়ার বাচ্চা এই ফহির বেটার কান্দ দিছে, দেখো আট। তখন ফহির বেটা পিছিয়ে দিয়া যা আর ক উল্টা সমঝা সমঝিলে রে রাম, উল্টা সমঝা সমঝিলে রে রাম। ও রাম, তুমি তো উল্টা বুঝছো, আমি তো ভাবছিলাম আমার একটা গোড়া দিলে এটা ফাইল্লা লাইলা বড় করে গোড়া দিয়া গোড়ার উপর আমি সাওয়ার হমু, ওখান দিয়ে গোড়া আমার কান্দ সাওয়ার হইছে। কথা ঠিক কিনা? তুমি উল্টা বুঝছো। তো আল্লাহ ক আমি তোর দন দিছিলাম আমারে ডাকতি, জাকাত দিতি, মক্কা মদিনা ঘন ঘন যাইতি, তুই দি বকি লইছ, ওর মসজিদও টেহারও লেগে গেলে ক আমার আরো দিয়া যাও। কথা ঠিক না বেটি? মাদ্রাসা লাগি গেলে কো ভাই আমার ঘুমে ধরো না, টেনশনে কো গীতা কো আমার 1 কোটি টেহার অভাব। ইমাম সাহেব সর্বনাশ, আমি গেছিলাম 2-3 হাজার টেন আনতাম, বেটার বলে 1 কোটি টেহা অভাব। বেটারে যে আমার হেড বিচারও দিয়ে বের কাম। কথা ঠিক কিনা? ওখান বেটা বড় বড় প্রকল্প করে, আগে গরিব আসির বেলা কোনো চিন্তা আসিল না, ওখানে চিন্তা করে কেমনে আনন্দবাজার 4টা বিডের মালিক হইব। কথা ঠিক না বেটি? ওই নাডাই মোড়ের মধ্যে কেমনে জায়গা রাখবো এই চিন্তা আছে, ওখানার নামাজ টামাজের চিন্তাই বেটার নাই। কথা ঠিক না বেটি? যারা ঠিক কিনা? আল্লাহ পাক নেক কাজ করার তৌফিক কে দেয়? জোরে বলেন। এই তফসিরটা কি সবাই করাই পারবো? এই ওয়াজটা সবাই করাই পারবো? এটার জন্য আল্লাহ পাকের রহমত লাগবো, দয়া লাগবো। সবাই ওয়াজে আসতে পারবে? আল্লাহ পাকের দয়া লাগবে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর ওলি হওয়ার জন্য মুফতি মুফাসসির হওয়া শর্ত না। আল্লাহর ওলি হওয়ার জন্য আপনি যাই না আমল করলেই ওলি হইতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আমি আপনারা জিগাই, ওলি হইতে গেলে কি শিক্ষিত হইতে হইব? মুফতি হন লাগবো, মুফাসসির, আলেম, বিএ পাস, এমএ পাস, বড় গোষ্ঠী লাগবো, আলেমের ফুতন লাগবো? হ্যাঁ, সাধারণ মানুষ। রসুল বলেন আমার উম্মতের সাধারণ মানুষের মধ্যে ওলি আছে যার মাথায় তেল দেওয়ার মতো টেহা নাই, ভালো কাপড় পিন্ধার মতো টেহা নাই, ময়লা কাপড়, কান্দ একটা গামছা, 5 ওয়াক্ত নামাজ রীতিমতো পড়ে, রিক্সা চালায় কাম করে ভাত খা। নবী বলেন এইগুলি আমার উম্মতের ওলি। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি শিক্ষিত বাপের ফুট, কোটি কোটি টাকাওয়ালার ফুট, না গোলাম? জোরে কন, জোরে কন। হযরতে বেলাল বংশবালা না, গোলাম, কালা বেলাল, ঠুটমুড়া নাকসেফা, হাবশি বেলাল। কিন্তু বেলালের দাম কম না বেশি? বড় আলেমও তো না, গোষ্ঠীও নাই, কিন্তু হযরত বেলাল কত দামি হয়েছে। জোরে কন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর নবী, উম্মতের কান্নানি নবী, মেরাজে যাইয়া জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখেছেন। নবী বলেন আমি জিবরাইল আমিনকে নিয়া জান্নাত ঘুরে ঘুরে দেখেছি। আমার আবু বকরের জান্নাত, আমার উমরের জান্নাত, আমার আলীর জান্নাত, বাদুঘরের বড় হুজুরের জান্নাত, নাটাই গ্রামের আমার উম্মতের জান্নাত। জিবরাইল আমারে দেখাইছে। এমন সময় আমি আর জিবরাইল ছাড়া কেউ নাই। হঠাৎ করে
আমি নবী শুনি জান্নাতের ভেতরে তৃতীয় ব্যক্তির খরমের আওয়াজ শোনা যা। নবী বলে জিবরাইল গো, ও জিবরাইল বলো দেখি আমি আর তোমাকে ছাড়া এই জান্নাতের ভেতর আর কেহ আছে? জিবরাইল বলে নবী গো, আমি আর আপনি ছাড়া জান্নাতের ভেতরে আর কেউ নাই। তাহলে গো জিবরাইল, জান্নাতের ভেতরে তৃতীয় আরেকজন ব্যক্তির খরমের আওয়াজ শোনা যা, কিন্তু মানুষটাকে দেখি না। জিবরাইল আমিন বলেন নবীজি, তৃতীয় ব্যক্তির খরমের আওয়াজ যে শোনা যান উনি আর কেউ নয় গো, উনি আপনার সাহাবী বেলালে হাবশি। বলেন সুবহানাল্লাহ। উনি হলেন বেলালে হাবশি। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল আমি জানতে চাই আমার বেলাল কি জান্নাতে এসেছেন? না গো নবী, বেলাল তো জান্নাতে আসে নাই। তাহলে গো জিবরাইল, বেলালের আওয়াজ কেমনে পাওয়া যায় নবী গো? বেলাল যখন মদিনার জমিনে জুতা পায়ে দিয়া হাঁটে, বেলালের খরমের আওয়াজ জান্নাতে আসে। শুধু জান্নাতে নয়, বেলালের খরমের আওয়াজ আরো সেই আজিমে যায় পৌঁছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বেলাল বলে আল্লাহ আল্লাহ, উমাইয়া বলে বাড়াও জালা। আমার আল্লাহ বলে ও জিবরাইল, জান্নাতের খোলো তালা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব উম্মতের কান্ডারি নবী মেরাজ থেকে আয়েশা বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল আয় রে বেলাল, জান্নাতের ভেতরে তোমার খরমের আওয়াজ শুনেছি। রে বেলাল বলো দেখি রে তুমি কি আমল করো? বেলাল বলে, নবীজি আমার তো তেমন কোনো আমল নাই। নবীজি গো, আমি যখনই ওযু করি 2 রাকাত নামাজ পড়ি। যখন আমি ওযু করি আমি 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু। আল্লাহর নবী বলেন, বেলাল গো, এই আমলটা তোমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তোমার খরমের আওয়াজ আকাশে যা। হে বন্ধুরা, কালো বেলাল, বেলালের শিক্ষা দীক্ষাও ছিল না। বেলালের মর্যাদা হলেন এত বেশি, বেলালের ইমানটা ছিল বালা। বেলাল ছিল কালা, বেলালের ইমান ছিল বালা। বেলাল ছিল কালা, বেলালের আমল ছিল বালা। জোরে কোন ঠিক কিনা ভাইরা? বেলাল যখন কালিমা গ্রহণ করলেন, বেলালের মনিব, বেলালের মালিক উমাইয়া
বেলাল রে ডাক দিয়া কয়, বেলাল রে, আমি তো মুহাম্মদের বিরোধী দলের নেতা, তুই মুহাম্মদের কালিমা পড়লি, আমার মান সম্মান শেষ করলি। বেলাল রে, মুহাম্মদের কালিমাটা তুই ছেড়ে দে, আর না হয় আমি তোরে অস্তিত্ব হারা করব। বেলাল ডাক দিল, উমাইয়া, বেলাল মরতে পারে রে, বেলাল কালিমা ছাড়তে পারে না। ছুড়ে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নায় নাচে তার মন। সুবহানাল্লাহ, জোরে কও। এমনি উমাইয়া ডাক দিয়ে বলে, জল্লাদ কোথায় রে? এ জল্লাদ, পাহাড় থেকে বাবুল কাটা আনিয়া বেলালকে বেদম মারতে থাক। পাহাড় থেকে বাবুল কাটা নিয়ে বেলালকে মার শুরু করলো। মক্কাতের ভাই, এমন একটা মানুষ নাই যে বলবে না রে বেলাল রে আর মারিস না। সবাই ইসলামের দুশমন, মুসলমানদের দুশমনকে বলবে, বাজানো বেলাল অজ্ঞান হয়ে যান, আবার গান যখন ফিরে আসে আবার মারে। সন্ধ্যা যখন হয়ে যা, বেলালের গলাতে রশি বেঁধে শেষরাইয়া পাহাড়ের ওপর উঠাইয়া হাত পাগুলো বাঁধিয়া বেলালকে পাহাড়ের ওপর থেকে নিচে ছেড়ে দেয়। বেলাল মুক্তাত হইয়া উমাইয়ারে ডাকে, উমাইয়া রে, দে রে এক গ্লাস পানি দে, আমার কলিজাটা শুকায়া গেছে। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল পানি দিব রে, তুই যদি মুহাম্মদের কালিমাটা ছেড়ে দে। বেলাল বলে, উমাইয়া রে, কালিমা ছেড়ে পানি পান করব না, প্রয়োজন যদি হয় বেলাল মরবে রে, বেলাল কালিমা ছাড়বে না রে, বেলাল কালিমা ছাড়বে না। ভাইরা আমার, আবারও মায়ের শুরু করে দেয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ, সাহাবী করুণ ইতিহাস শুনে যদি পানি ছাড়তে পারো, আমার আল্লাহ তোমার প্রতি রাজি হবে। এ যুবকেরা, আমার দিকে তাকাও। আজকে তো সহজে ইমান পাইছি, কালিমা পাইছি, কত কষ্ট করছে কালিমার জন্য। এবার আবু বকর দৌড়াইয়া বেলালের কাছে যা, কো বেলাল, সইতে পারি না, সহ্য করতে পারি না। বেলাল রে, আমরা মুসলমান দুর্বল, আমরা দুর্বল, আমাদের শক্তি নাই, বাধাও দিতে পারি না। বেলাল, আমি আবু বকর একটা কথা কইতে আইছি। বেলাল রে, উমাইয়া যখন মারে রে, জোরে জোরে কান্দিছিলা, আস্তে করে কানবি রে বেলাল। তোর কান্নার আওয়াজ যদি আমি আবু বকরের কানে যায়, দুঃখেই আমার কলিজাটা ফেটে যায়। বেলাল রে, অনুরোধ করে যাই রে, আওয়াজ করে কান্না করবি না। বেলাল বলে, ভাই ঠিক আছে, আওয়াজ করে কান্না না। পরের দিন যখন মারে, বেলাল আবারও আল্লাহু আহাদ এইভাবে জোরে জোরে বলে, আল্লাহু আহাদ, জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহু আহাদ মানে আল্লাহ এক। আমরা সেনাদেরকে, আমাদেরকে মারলে আমরা মারে বাপরে ডাকি, বাঁচাও বাঁচাও বলে ডাকি। বেলাল মারে রে, মারছে রে, কেল্লা ভাঙ্গালাইছে, হাত ভাঙ্গালাইছে, মায়ক গো বাবা রে, এই কথা কয়ে কান্দে না। বেলাল কো, আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, আবু বকর সিদ্দিক আবার কান্দে কান্দে গেলেন, জয় বলে বেলাল তোরে না বলছি রে আওয়াজ করে কান্দিস না বেলাল, তুই দি আবারও আওয়াজ করে কান্দস রে বেলাল। বলে ঠিক আছে ভাই, আগামী কল্যাণ আওয়াজ করে কান্দতাম না। পরের দিন যখন মারে আবার আওয়াজ করে কান্দে, আবু বকর ধরে যায় বেলাল রে আমি তো আর সইতে পারি না, আওয়াজ করে কেন কান্নাস? বেলাল বলে আবু বকর গো আসল কথা শোনো গো বন্ধু, এই কাফেরের দলেরা যখন আমারে মারে, আমারে যখন প্রহার করে, আমি জোরে যখন বলি আল্লাহু আহাদ, এ আবু বকর আমি যখন আল্লাহু আহাদ জোরে বলি আমারে কাফেরেরা মারলে আমি ব্যথা পাই না। আল্লাহ ও ভাই, আমারে মারলে আমি আল্লাহু আহাদ যখন জোরে বলি, আল্লাহর নামটাই আমার কাছে এত মধুর লাগে। আল্লাহ আল্লাহ এই যে শিরিনে নিস্তে নাম, শিরে সাকর মি কোনার জানাম তামাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, এই কথা বললেন আল্লাহওয়ালারা, আল্লাহর নাম নিলে মিষ্টি পায়, মজা পাজরে কণ্ঠে কিনা। ও বাজান, মুসাকে বললাম তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যান, পাহাড়ের পাদদেশে দেখে একজন যুবক পাহাড়ের নিচে বসে আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ। কিন্তু যুবকের গায়ে শত শত বেঙ্গুলে কামড়ায়, যুবক কামড় সহ্য করে, যুবক আল্লাহ পাকের জিকির বন্ধ করে না। মুসা কালিমুল্লাহ দাঁড়ায় আর সহ্য হয়ে যায়, কি রে কত জাতের আশেক দেখলাম রে, এমন আশাক আমার জীবনে কোনোদিন দেখলাম না রে। বেঙ্গুলে কামড়া, আল্লাহর জিকির বন্ধ করে না, যখন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর দাঁড়াইয়া গেলেন, যুবকরে সালাম দিলেন। যুবক জিকির বন্ধ করে সালামের জবাব দেয়। দেখে লম্বা মানুষ, মাথায় পাগড়ি, পরনে পাঞ্জাবি, আবার হাতে লাঠি। যুবক দাঁড়াইয়া দেখে এত সুন্দর মানুষ জীবনও দেখে নাই। সুবহানাল্লাহ। যেই যুগে আল্লাহ যাকে নবী বানায়, ওনার চাইতে সুন্দর আর কাউকে বানায় না। হযরত মুসা পয়গম্বর বলে, যুবক রে তুই এখানে কয় বছর যাবত জিকির করস? সালাসুনা সানা, 30 বছর। এ যুবক, এই যে বেঙ্গুলে কামড়ায় রে, তোর কাছে কি ব্যথা লাগে না? ব্যথা পাস না? হা ব্যথা পাই। এইগুলো নিয়ামত, এই ব্যথায় আবার নিয়ামত কেমনে হয়? পেটে ব্যথা কি নিয়ামত মনে করি আমরা? ব্যথা কেমনে নিয়ামত হয়? যুবক বলে, হুজুর বেঙ্গুলে যখন কামড়ায় গো, আমার চোখে ঘুম আসে না, আমি 24 ঘন্টা আল্লাহর জিকির করতে পারি। আল্লাহ আল্লাহ এই সে শিরিনে নিস্তে নাম, শিরে সাকর মি কোনাজ জানাম তামাম, শিরে সাকর মি কোনাজ জানাম তামাম। ও বাজার, এই যুবককে মুসা পয়গম্বর প্রশ্ন করলেন, যুবক তাহলে তুমি কি খাও? আমার আল্লাহ আমারে খাওয়া। সুবহানাল্লাহ। এক প্রশ্নকারী এই যুবক মুসা পয়গম্বরকে চিনে না। ডাক দেখো হুজুর, খানার যখন সময় হয় এখানে একটা
ডালিম গাছ সৃষ্টি হয়, ডালিম ধরে খাই, ডালিম গাছের নিচে দিয়া পানি প্রবাহিত হয়, যেই পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা। জোরে কোন সুবহানাল্লাহ, সরে বলেন আল্লাহু আকবার। ও প্রাণের ভাইরা, কে খাওয়ায়? সরে বলেন কে খাওয়ায়? ওই আল্লাহ এখন আসেনি? না, নাই। আল্লাহ পাক রিজিকের মালিক। আমরা তো বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হলো বিশ্বের প্রতিপালকের জন্য, রিজিকের মালিককে। জোরে বলেন, আরো জোরে। রিজিকের মালিক আল্লাহ। ও মাথার ভাই বাবারা, আমরা মানুষ, আমাদের ব্যবসা আছে, আমাদের বাণিজ্য আছে, ছেলে বিদেশ আছে, চাকরি নকরি আছে, ক্ষেত খামার জমি জমা আছে, কিন্তু এমন প্রাণী পৃথিবীতে আছে গো, যেই প্রাণীদের জমি জমা নাই, চাকরি নাই, যেই প্রাণীদের কোনো কিছু নাই, দোকানপাটও নাই, আশরা নাই। অবাজান পশু পাখির কি দোকানপাট আছে? বাঘ ভাল্লুকের কি দোকানপাট আছে? সাপ বিচ্ছুর কি আছে? এইগুলি রে কে পালে রে বাবা? জোরে বলেন কে পালে? সাপ যখন অন্ধ হইয়া যা কে পালে? আরে সাপ যখন অন্ধ হয় কে পালে? বাঘ যখন বুড়া হয়ে যায় গো কে পালে? ও বাজান, আল্লাহ হলেন রব, আল্লাহ হলেন সব। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, তিনি আমার সব। জোরে কোন ঠিক কিনা? আজান। ডাকাতের সর্দার, কুর্দদেশে ডাকাতের সর্দার কাফেলা নিয়ে ডাকাতি করতে যায়। কাফেলার লোকেরা এলাকায় যায় ডাকাতি করার জন্য। ওই ডাকাতের সর্দার খেজুরের বাগানে বসে আছে। খেজুরের বাগানে বসা হঠাৎ করে ডাকাতের সর্দার দেখে একটা মরা খেজুর গাছের আগায় একটা চিল মাছ দইরা দইরা মরা খেজুর গাছের আগায় আইনা দেয়। ডাকাতের সর্দার কই বৈশা রয়েছি, দেখি ওই মরা খেজুর গাছের আগায় কি আছে, আমি একটু দেখি। ডাকাতের সর্দার আরেকটা গাছে উঠল, উঠিয়া লক্ষ্য করে দেখে মরা খেজুর গাছের গর্তের ভিতরে একটা অজগর সাপ অন্ধ। সুবহানাল্লাহ। অজগর সাপটা কি? অন্ধ। ওই চিলটা নদী থেকে মাছ ধরে ধরে আইনা অজগর সাপের মুখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব। ডাকাতে সরদার বাজান দেখিয়া চিন্তায় নিমজ্জিত হয়ে যায় রে, আমি সৃষ্টির সেরা মানুষ হইয়া ডাকাতি করি রিজিকের জন্যে, আমি পরের মাল ডাকাতি করি। কত মায়ের সন্তানকে আমি হত্যা করলাম, কত মার বুক খালি করলাম, কত ছেলে মেয়েরা এতিম করলাম, কত বিবিকে বিধবা করলাম। আর আল্লাহ দি একটা অন্ধ অজগর সাপকে পাখি দিয়া পালে। সাপের রব যিনি, আমারও তো রব তিনি। জোরে কোন ঠিক কিনা? বাজানো আল্লাহ কারে কোন জিনিস দেয়া হেদায়ত করে কেউ জানে না রে বন্ধু, ঠিক কিনা? ডাকাতের সর্দার নামিয়া ডাকাতের পোশাক ছিঁড়ে দিল, তরবারিগুলি ভাঙ্গিয়া মাটিতে গড়াইয়া গড়াইয়া কান্দে গো কান্দে, আর বলে আল্লাহ গো তুমি একটা অন্ধ অজগর সাপকে পাখি দিয়া পালো, আর আমি সৃষ্টির সেরা মানুষ হইয়া কত মানুষ মারলাম গো, কত মায়ের বুক খালি করলাম, কত ছেলে মেরে এতিম করলাম, কত ছেলে মেয়ে আব্বা আব্বা বলে রাস্তায় রাস্তায় ঘুরে মারে যায় ক্ষমা